দেখুন মিসেস গাঙ্গুলি, আজ যা দেখলাম তাতে আমি একটু চিন্তিত। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম দিন আমি আপনার বিরুদ্ধে একটু হলেও ছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করছি। কিন্তু এরা তো বুঝতেই পারছে না, এইভাবে আপনার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। সে বলুক না, ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। সে আমি জানি আপনি এত সহজে লড়াইটা ছাড়বেন না, কিন্তু মিসেস গাঙ্গুলি, ডক্টর চন্দ্রের সঙ্গে সত্যি যদি আপনি লড়াইটা চালিয়ে যেতে চান তাহলে কিন্তু নিজের ডিফেন্স আপনাকে স্ট্রং করতে হবে। আমাদের ফুটবল খেলা জানেন তো, ডিফেন্স যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু খুব বিপদ। সে আপনি বিরোধী দলকে যতই গোল দেন না কেন, বিরোধী দল কিন্তু আপনার ডিফেন্স স্ট্রং না হলে অনেক বেশি গোল দিয়ে যাবে, আর তাতেই সব ভেস্তে যাবে। ডিফেন্স তো আমি তখন তৈরি করব যখন বুঝতে পারবো আঘাতটা কোন দিক থেকে আসছে। আঘাত একটা আসবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কোন দিক থেকে সেটা তো বুঝতে পারছি না। এক্ষেত্রে আমি খুব কনফিউজড। এই মেডিকেল ক্যাম্পের ব্যাপারটাই যে ঠিক কি হবে কিছুই বুঝতে পারছি না। সেটা আমিও জানি না, তবে এইটুকু বলতে পারি খুব বাজেভাবেই আসবে। যাই হোক না কেন আপনি কিন্তু আমার সঙ্গে পরামর্শ করবেন, আপনার বন্ধু হিসেবে এটা আমি আপনাকে বলে রাখলাম। Talk of the devil and he appears. ওনার সঙ্গে কে বলুন তো, চেনা লাগছে। আপনি কি করে চিনবেন? ওই যে মেয়েটা কালকে ফিমেল ওয়ার্ডে ভর্তি হয়েছে মাথায় ইনজুরি নিয়ে, সুরবালা, উনি তারই দাদা। ও আচ্ছা, গাঙ্গুলি মশাই আমি আসছি। এ কি আপনি এইখানে? আপনার সবকে মুখে এত চিন্তা সব কেন? অনেক কিছু গইটা গেছে খাতম বেনে, চলো বাসায় চলো। কি ঘটছে? মুখ ফিরিয়ে নিও না বিধু, তাকাও তাকাও আমার দিকে। বিধু, এভাবে সবকিছু এড়িয়ে মুখ ফিরিয়ে বেঁচে থাকাকে জীবন বলে না। কেন তুমি সবকিছু এড়িয়ে যাচ্ছ? তোমার সাথে আমার বহরমপুর যাওয়ার আগে কথা হয়নি? হয়েছে তো, তুমি তো তোমার সিদ্ধান্ত আমায় জানিয়েছিলে। আমি তো সেই কারণেই আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি ছোট মা। সেটাই তো জানতে চাইছি, কেন? সিদ্ধান্তটা আমার ছিল, আর বদলের সিদ্ধান্তটাও আমার। আমি বাড়ির সকলকে আমার কথা জানিয়ে দিয়েছি। ভবানীপুর থেকে আমাকে দেখতে এসেছিলেন, আর ঠাকুমার সঙ্গে ওনাদের বিয়ের ব্যাপারেও কথা হয়ে গেছে। আমি সব জানি বিধু। তাহলে এসব কথা এখন কেন তুলছো তুমি ছোট মা? আজ যেন আমি তোমাকে মোটে চিনতে পারছি না বিধু। ঠিকই বলেছো মিনিমা, আমিও এখন দিদিকে চিনতে পারছি না। ওর যেন কি একটা হয়েছে, আমাকেও কিছু বলে না, কিন্তু আমি জানি প্রতিদিন রাতে ও কাঁদে। আর আমি ওকে কাঁদতে কাঁদতে এও বলতে শুনেছি যে ছোট মা তুমি কেন এখন নেই? সতীশ তুই এখান থেকে যা। কেন? আমি কি মিথ্যে কথা বলছি? তুই বিনিমার কথা বলে কাঁদিস না? সতীশ তুই চুপ করবি না? চুপ করবো না। বিনিমা, দেখলে দিদি কেমন ভাবে আমার সাথে কথা বললো? ওইরকম ভাবে কোনোদিন আমার সাথে কথা বলে যেন আমার এক্ষুনি মারবে। কি হয়েছে বিনিমা দিদির? আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি সতীশ। আমার কি মনে হয় জানো, ঠাকুমা দিদির যে বিয়েটা ঠিক করেছে ওই বরকে দিদির পছন্দ হয়নি। ওরা আসার পর থেকে। সতীশ, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। দেখলে? দেখলাম। सूटो बहू फिर से मनी फिर से तो कौन এই কিছুক্ষণ আগে
ওই যেমন সময় বাড়ি আসে। তার শরীর ঠিক আছে? খামোখার শরীর খারাপ হইতে যাইব কেন? না, কখনো শাওরির লগে দেখা করার সময় হইল নাকি না, তাই কই। হ্যাঁ কথা সারো গো মা, আমরা যা করি হে কি কখনো করে নাহি। 7 দিন পর কলকাতায় ফিররা বাসায় আইলো না, সোজা কলেজে চইলা গেল। একদিন কলেজে না যাইলে কি মহাভারত অশুদ্ধ হইতো শুনি। মা তুমি ওরে কইয়া দিও এই সব কাণ্ড এইখানে চলবো না। আমি কি কমু তার স্বামী যদি তারে কিছু না কয়? হ্যাঁ দিদি সারান দাও না, অনি সব কথা কনের কি প্রয়োজন? একদিন বাদে বাড়ি আইছে, হয়তো বিধবার সতীশের লগে কথা কইতাছে। তোমরা খাড়াও, আমি তারে ডাকতাছি। খারাপ মনি, ছোট বউয়ের হুঁশ হইলে সে নিজেই আইব। সতীশের লগে না হইলেও এ নিশ্চয়ই বিদুর লগে কথা কইতাছে। দাদার মতো তারও তো মত নাই বিদুর বিয়াতে। আইসা অব্দি বিদুর মাথা কান কাইতাছে, বুঝছো? দেখ প্রমিলা, বিদু হইল মাগুর খণ্ডের গাঙ্গুলি বংশের মাইয়া। হে ঠাকমারে কথা দিছে, সে কথা সে ফেরাবো না, যে যতই তারে বুঝাক না কেন। তুমি এড়াতে চাইলেও আমি তোমাকে এড়াতে দেবো না বিধু। তুমি জানো আমি যে কাজটা শুরু করি সেটা শেষ করি, আর এখন আমার কাজ তোমার সঙ্গে কথা বলা। কোনো উপায় নেই ছোট মা, আমার এখন অনেক কাজ আছে। তোমার কোনো কাজ নেই, দাঁড়াও। তুমি তুমি এখন আমার সঙ্গে কথা বলবে, আর তুমি ভেবো না যে তুমি এসে ছোটো মাকে বলবে যে ছোটো মা আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাদ থেকে ঝাঁপ দেবো, আর ছোটো মা সরে গিয়ে তোমায় সেই ব্যবস্থা করে দেবে। এটা কিন্তু হবে না বিধু। কেউ ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে না ছোট মা, আর কেউ আগুনে পুড়েও মরছে না। যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমার ভালোর জন্য নেওয়া হয়েছে। তুমি আমার সঙ্গে কথা বলবে কি বলবে না বিধু? তুমি কি বিষয়ে কথা বলবে বলো তো ছোট মা? সে তো এই একই বিষয়, উপেন্দ্রবাবুকে বিয়ে করা নিয়ে, কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব নয়। তুমি আমাকে অবাক করে দিচ্ছ বিধু। কি করে এত সহজে বলে দিচ্ছ সম্ভব নয়? কিভাবে এতটা বদলে গেলে তুমি এই 1 সপ্তাহে? ছোট বউ হইল, বিদু আর সতীশের লগে কথা কওয়া শেষ হইল? কেন, কি হয়েছে? কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, হয়েছে তোর। মাথা কান একেবারে খারাপ হইয়া গেছে। বাসায় ফিরার পর থেকে একবার মায়ের সঙ্গে দেখা করতে যাস নাই? তুমি ঠিকই কইছো মনি দিদি, মাথা কান আমার এক কেড়ে গেছে। আচ্ছা তুমি তো হকগোল কিছু জানতা, শ্বশুর তো জানতো। এই প্রসঙ্গ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে ছোট মা, এসব নিয়ে কথা বলে এখন আর কোনো লাভ নেই। এখন আর কিছু হওয়ার না, যা হওয়ার সব হয়ে গেছে। লাভ যে নেই সেটা তুমি এখন ভাবছো বিধু? উপেনকে ভালোবাসার আগে তো ভাবোনি যে লাভ নেই? ছোট মা তুমি চুপ করো, এটা সত্যি নয়। কোনটা সত্যি নয়? কোন কথাটা সত্যি নয় বিধু? তুমি উপেনকে ভালোবাসো সেটা সত্যি নয়? দোহাই তোমার বিধু, কঠিন হতে গিয়ে এতটাও কঠিন? আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তুমি তোমার ঠাকুমার কথার মান রাখতে সবটা মেনে নিলে, আমি বুঝলাম, কিন্তু ওই ছেলেটা কি করবে বিধু? তুমি দোহাই তোমার চুপ করো, আমার ভালো লাগছে না, আমি শুনতে চাই না কিছু। শুনতে তো তোমায় হবেই বিধু। তুমি জানো আজ তোমার বাবা উপেনের কাছে গিয়েছিলেন, উনি এসে বলছিলেন ছেলেটার দশা চোখে দেখা যাচ্ছে না, নাওয়ার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, চোখে এক ফোঁটা ঘুম নেই, কাজকর্মের কোনো ঠিক নেই। ছেলেটা একেবারে ধ্বংস হয়ে গেছে বিধু, একেবারে ধ্বংস হয়ে গেছে। আমার মন যে কিছুতেই মানতে চাইছে না যে বিধুমুখী এই বিবাহে সম্মতি দিয়েছেন। কিন্তু সে তো এই ধরনের চঞ্চল প্রকৃতির মানুষ নন। তাহলে কেন? না, আমাকে
আমাকে এই প্রশ্নের উত্তর জানতেই হবে। উপেনকে যে তুমি না বলে দিলে, না বলার আগে একবারও ভেবেছিলে বিধু যে ওই ছেলেটার জন্য এটা কতটা কঠিন? ভাবনি, তুমি উপেনের কথা একবারও ভাবনি বিধু। বিধু, উপেন একেবারে শেষ হয়ে গেছে। ছেলেটা যখন ব্রাহ্ম হয় তখন ওর বাড়ির লোক ওকে অনেক কটু কথা শুনিয়েছে, অনেক। ও কিচ্ছু মনে করেনি, ও হেসেই উড়িয়ে দিয়েছে। আর ও যখন তোমাকে বিয়ে করবে বলে ঠিক করে, তখন তোর বাড়ির লোক ওকে সম্পূর্ণরূপে ত্যাগ দেয়। তখনও কিছু বলেনি বিধু, চুপ করে মুখ বুজে সবটা মেনে নিয়েছে। বলেছে আমার ওই সম্পত্তি চাই না, আমার প্রয়োজন নেই। আজ যে ছেলেটা সব এটা ছাড়ো, আজ যে ছেলেটা সব হারালো সেটা কার জন্য বিধু? কার জন্য বলো? চুপ কর। না, আমি চুপ করবো না, তোমাকে আমার কথা শুনতেই হবে। ছেলেটা সর্বহারা হয়ে গেছে বিধু, কার জন্য? চুপ করো, আমি আর পারছি না, আমি সবার কাছে অপরাধী হতে আর পারছি না। প্রথম